মেরি ক্রিসমাস জানাই সবাইকে। আজ বুধবার, সময় এখনও 11টা মতো বাজে। আজ বাইরের ওয়েদার বেশ ভালো। ডিউটি এসছি আরও আধ ঘন্টা আগে। রেস্টুরেন্টের ওপেনিং 11টার সময়। ওপেন করে ভেতরের কাজকর্মগুলো করছিলাম। এখানে ফলের দাম বড্ড বেশি, বরাবরই। শীতকাল বলে নয়, শীতকালে যদিও একটু বেশি হয়, কিন্তু তারপরেও সারা বছর ফলের দামটা একটু বেশিই থাকে। এই 3টে শসার দাম 250 টাকা জাপানিজ ইয়েনের। আর আপেলের দাম, 2টো আপেল নিলে 200 ইয়েন মতো পড়ে। 4টে কলা ওই জাপানিজ ইয়েনে 200 ইয়েন মতো পড়ে। জাপানে যতই ঠান্ডা পড়ুক না কেন, জাপানিজদের জলের সঙ্গে বরফ চাই চাই। ঠান্ডা জাপানিজরা ভীষণ পছন্দ করে। এবার বাড়ি গেছিলাম, বাড়ি গিয়ে দেখি জাপানিজ এই ফলটা, যেটা জাপানি ভাষায় খাকি বলে, সেটা আমাদের দেশে পার্সেমন বলে। আগে এত অ্যাভেলেবেল ছিল না, তবে এবার বাড়ি গিয়ে দেখি প্রত্যেকটা ফলের দোকানে এই খাকি অ্যাভেলেবেল। ডিউটি শেষ করে 3:30 নাগাদ রুমে এসেছি। রুমে এসে কিছু জিনিস আমার ধোয়ার ছিল, সেগুলোকে ওয়াশিং মেশিনে দিয়ে আমি একটু রেডি হয়ে বেরিয়েছিলাম। আজ ক্রিসমাসের দিন বাড়িতে থাকলে সবাই মিলে চার্চে যেতাম ঘুরতে। কি আনন্দই না হতো। ক্রিসমাস মানেই যে জিনিসটা, সেটা হচ্ছে কেক খাওয়া। তাই ভাবলাম যে যাই একটু সামনের মল থেকে ঘুরে আসি আর একটা কেক নিয়ে আসি নিজের জন্য। আমার ঘরের সামনেই মলটা হয়ে আমার বেশ সুবিধা হয়েছে। প্রয়োজনীয় যে কোনো জিনিস যে কোনো সময় গিয়ে নিয়ে আসা যায়, আর প্রয়োজনে ঘুরতেও যাওয়া যায়। এত বড় মল যে ঘুরে শেষ করাই যায় না। আজ ক্রিসমাস বলে মলের ভেতরটা এত সুন্দরভাবে সেজে উঠেছে। এমনিতেই মলগুলো সবসময় পরিপাটি থাকে, তবে যে কোনো অকেশনে আরও সেটাকে বেশি সুন্দর করে তোলে। জাপানিজরা ছোট ছোট অকেশনগুলোকে ভীষণভাবে পালন করে। এখানকার শপের প্রত্যেকটা জিনিস অসম্ভব সুন্দর লাগে দেখতে। মলের ভেতর ঘুরতে ঘুরতে দেখলাম এক জায়গায় সাইনবোর্ডে লেখা আছে সিম চেঞ্জ করলে আইফোন 50 ফ্রিতে দেবে। এখানে এটা একদম কমন বিষয়। যে কোম্পানির সিম আপনি এখন ইউজ করছেন, সেটা চেঞ্জ করে যে অন্য কোম্পানির সিম আপনি নেবেন, সেই কোম্পানি থেকে আপনাকে হয় টাকা দেওয়া হবে, নয়তো অ্যান্ড্রয়েড সেট, নয়তো বা আইফোন 50। যারা সিম চেঞ্জ করার কোম্পানির লোক দাঁড়িয়ে ছিল, তারা তাদের সিম চেঞ্জ করার জন্য আপনাকে বোঝাবে যে এই কারণে আপনি সিমটা চেঞ্জ করবেন। তার সঙ্গে আপনাকে গিফট অনুসারে একটা পকেট টিস্যু গিফট করবে। যে কারণে আজ আমার মলে যাওয়া, সেই কারণ ছাড়াই আমি অন্য অন্য কারণে ঘুরে বেড়াচ্ছি। আমি মেনলি গেছিলাম কেক কেনার জন্য, তারপর গেলাম কেকের দোকানে। 袋声ですがお付けします。はい。はい。会計645円。はい、お願いします。はい。355円のカスタルシートのはい、どうもありがとうございます。はい、どうもありがとうございます。কেক নেওয়া শেষ করে তারপরে আমি গেছিলাম ড্রিঙ্কসের ওখানে, কারণ ঘরে কোনো ড্রিঙ্কসই ছিল না। তাই ভাবলাম একটা কোকাকোলা নিয়ে চলে আসি। ঘুরতে ঘুরতে কখন যে 4:30 বেজে গেছে আমার খেয়ালই হয়নি। হঠাৎ করে দেখি 4:30 বাজে। ক্যাশ কাউন্টারে গিয়ে দেখি একজন বয়স্ক মহিলা, ওনার বয়স সম্ভবত 90 থেকে 95 কম করে হবেই হবে। আজ ক্রিসমাস বলে পুরো শপিং মলের সবাই পুরো সান্টার টুপি পরে ঘুরে বেড়াচ্ছে, এমনকি যারা কাউন্টারে কাজ করছে তারা পর্যন্ত।